ডাব্লিউবিটি 2026 মাত্র আর 30টা দিন কিন্তু বাকি রয়েছে। এবার এই 30টা দিনে যদি তোমরা কেউ 100% দিতে পারো, নিজের সর্বোচ্চটা যদি তোমরা এই পরীক্ষার জন্য দিতে পারো, তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু ঘুরিয়ে দাঁড়ানো যায়। আমি তোমাদের প্রত্যেককেই বলছি, এই 30টা দিন যে যতভাবে তার ইনপুটকে দিতে পারবে, যে যতভাবে ইউটিলাইজ করবে, তার র্যাঙ্ক তত বেশি কিন্তু ইমপ্রুভ করবে। এই 30টা দিন কিন্তু অনেকটা বেশি ম্যাটার করে। কারোর প্রিপারেশন যতই ভালো হোক, কারোর প্রিপারেশন খারাপ হোক আর মিডিয়াম হোক, এই 30টা দিনই কিন্তু ডিপেন্ড করবে তোমার র্যাঙ্ক কত যাবে। তাই আমি ভিডিও শুরু করার প্রথমেই তোমাদের বলে দিই, যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে আই উইল ডু ইট বলে লিখে যাও, এবং লিখে দেওয়া যায় এই ভিডিওটায় কমেন্টে তোমরা লিখে দিয়ে যাও, দাদা এই যে আমি লিখে দিয়ে গেলাম, এবার যখন রেজাল্ট বেরাবে তখন এই ভিডিওর আমি এই কমেন্টের তলায় আমি আবার রিপ্লাই করবো, দাদা আমার এইভাবে সিলেক্ট হয়েছে, আমার যেও একটা ভালো ব্রাঞ্চ হয়েছে, আমি এত র্যাঙ্ক করেছি, আমার একটা সিলেকশন হয়েছে ভালো কলেজে ভালো ব্রাঞ্চে। তোমরা প্রত্যেককেই বলছি, প্রত্যেকে একবার লিখে দিয়ে যাও, না হলে দেখার কোনো প্রয়োজন নেই। কারো যদি মনে হয় যে এই 30 দিনে আমরা একদম সম্পূর্ণ 100% দিতে রাজি, নিজের সর্বোচ্চটা নিংড়ে বের করে দিতে আমরা রাজি, তাহলেই শুধুমাত্র ভিডিওটা দেখো। বাদ বাকি আর যারা যারা রয়েছে তাদেরকে ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। এই 30টা দিন তোমাদের কিন্তু ভালোভাবে সম্পূর্ণ ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে হবে সমস্ত কিছুকে ছেড়ে, তাহলে কিন্তু তোমরা এখন এই 30টা দিনেও কিন্তু অনেকে যাদবপুরে পেয়ে যাবে, যাদবপুরে একটা ভালো ব্রাঞ্চ পেতে পারে। এবং কারোর প্রিপারেশন যদি একটু মিডিয়াম অবস্থায় থাকে, তাও কিন্তু এখন 30 দিন পরেও কিন্তু সে যাদবপুরে চান্স পেতে পারে, এবং কল্যাণী গভর্নমেন্ট বা জলপাইগুড়ির মতো ভালো গভর্নমেন্ট কলেজে ভালো ব্রাঞ্চ কিন্তু এখনো কিন্তু পাওয়া সম্ভব। দেখো বন্ধুরা, ভালো করে তোমাদের কিছু কিছু বলি, এবং তোমাদের জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি, এবং আমি তোমাদের সেই জিনিসটা সম্পর্কে বলছি। আজ পর্যন্ত আমরা কথা দিতে পারি এবং দেখতে পারি কোনো ইউটিউবে কেউ কিন্তু এই সেশনটা বা এরকম কোনো কিছু জিনিসপত্র এখন কিন্তু নিয়ে আসেনি, সেটা আমি তোমাদের কনফার্ম দাবি রাখতে পারি। এবং প্রত্যেকের সুবিধার জন্য এটা ফ্রি অফ কস্টই বলতে পারো। তোমরা ভালো করে শোনো, আমি তোমাদের পরিপূর্ণভাবে বুঝে দিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল বলি যে যাদের প্রিপারেশনে এই মুহূর্তে একটু মিডিয়াম পজিশনে রয়েছে বা একটু লো পজিশনে রয়েছে, তারা চেষ্টা করো সমস্ত যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রয়েছে, মোস্ট হাই ওয়েটের যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে, সেই চ্যাপ্টারগুলোকে একবার রিভিশন করতে, এবং সেই চ্যাপ্টারগুলোকে রিভিশন করে জাস্ট পিআইকিউগুলোকে কমপ্লিট করতে। যাদের প্রিপারেশন মোটামুটি ভালো সুস্থভাবে রয়েছে, তারা চেষ্টা করো পিআইকিউ প্র্যাকটিসের সাথে আরও মোস্ট ইম্পর্টেন্ট অনেক ভ্যারাইটি রকমের কোশ্চেন প্র্যাকটিস করতে। দেখো, অনেকে শুধুমাত্র পিআইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে শুধুমাত্র চলে যাচ্ছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে ওই ওরিয়েন্টেড আরও কিছু কিছু প্রশ্ন করতে হবে। দাদা, এমন প্রশ্ন আমরা কোথায় পাবো? 26 তারিখ থেকে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে একটা ফ্রি গ্রুপ দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে থাকো। সেখান থেকে পিআইকিউ ওরিয়েন্টেড আরও যত সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, সেগুলো তোমরা ওখান থেকে পেতে থাকবে। কিন্তু তোমাদের জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিচ্ছি, সেই জিনিসটা আমি তোমাদের ভালো করে বলি, ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এটা সুবিধা হবে। যাদের লো অবস্থায় রয়েছে তারাও এখান থেকে ভালো ইম্প্রুভ পেতে পারবা, যাদের মিডিয়াম রয়েছে তারাও ইম্প্রুভ করতে পারবা, যারা হাই অবস্থায় রয়েছে, যাদের প্রিপারেশন মোটামুটি সচ্ছল, যারা ড্রপ ছিল, ভালো প্রিপারেশন করেছে, তারাও এখান থেকে কিন্তু নির্দিষ্ট ইম্প্রুভমেন্ট নিজেরাই দেখতে পাবা। এটা অ্যাকচুয়ালি ফ্রি অফ কস্টের মতোই, ভালো করে শোনো। দেখো, তোমাদের জন্য আমরা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছে, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা মক টেস্ট ব্যাচ আনা হয়েছে। এই ব্যাচের ডিটেলস সম্পর্কে বলি, এবং আমি এটা আবারও দাবি রাখছি যে আজ পর্যন্ত ইউটিউবে কেউ করায়নি, এবং এই জিনিসটা থেকে, এই ব্যাচটা থেকে বা এই সিরিজটা থেকে তোমরা অনেক বেনিফিট পেতে চলেছো। তোমরা পরীক্ষার পরে সেটা বুঝতে পারবে। ভালো করে বোঝার চেষ্টা করো আমি তোমাদের কি বলছি। দেখো, ফার্স্ট অফ অল আমি বলছি, তোমাদের ক্ষেত্রে পার্ট টেস্ট এবং ফুল টেস্ট তোমাদের নেওয়া হবে। আমাদের তরফ থেকে ভালো করে শুনবে, একটু পার্ট টেস্ট এবং ফুল লেন্থের টেস্ট নেওয়া হবে। দেখো, তোমাদের পার্ট টেস্ট শুরু হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। টাইমটা বলে দিই, পার্ট টেস্টের টাইম হচ্ছে 12:30 PM থেকে, ফিজিক্সের, কেমিস্ট্রি হচ্ছে 7:30 PM থেকে, এবং ম্যাথের হচ্ছে 3:30 PM থেকে। ঠিক আছে, এই হচ্ছে 3টে এক্সামে তোমার পার্ট টেস্ট হবে। কবে কবে পার্ট টেস্ট হবে? দেখো, এই পার্ট টেস্টের মাধ্যমে আমরা কি করব, পুরো সিলেবাসটাকে আমরা কভার আপ করবো। পার্ট টেস্টের যে কোনো একটা দিন, যেমন তোমার এই 26 এপ্রিল, আমি তোমাদের পাশে স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি, অলরেডি শিডিউল দিয়ে দেওয়া হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কোন কোন চ্যাপ্টারগুলো পার্ট টেস্টের মধ্যে থাকবে। দেখো, 26 এপ্রিল পার্ট টেস্ট 1 ফিজিক্সে, ইউনিট অ্যান্ড ডাইমেনশন, কাইনেমেটিক্স 1D এবং 2D, NLM এবং WPE, ওয়ার্ক পাওয়ার এনার্জি, এই 4টে চ্যাপ্টার কিন্তু 26 এপ্রিল থাকছে। এইভাবে চ্যাপ্টারগুলোকে ডিভাইডেড করে ভাগ করে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কিন্তু পার্ট টেস্টের মধ্যে কভার আপ করে ফেলছি। শুধুমাত্র ফিজিক্স না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3টে চ্যাপ্টারই কিন্তু পার্ট টেস্টের মধ্যে কভার আপ করবো। কত তারিখ পর্যন্ত? 12ই মে পর্যন্ত আমরা পার্ট টেস্টের মাধ্যমে পুরো সিলেবাসটাকে কভার আপ করবো। ভালো করে শুনবা, 12ই মে পর্যন্ত পুরো পার্ট টেস্টের মাধ্যমে আমরা পুরোপুরি সিলেবাসটাকে কভার আপ করবো। ঠিক আছে, এবং এই পার্ট টেস্টের টাইম সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি। এবং পার্ট টেস্টের মধ্যে মানে প্রত্যেকটা দিনে 3-4টে করে চ্যাপ্টার থাকবে। ফিজিক্সেরও থাকবে, কেমিস্ট্রিও থাকবে এবং ম্যাথমেটিক্সেরও থাকবে। এবং তার যে পিডিএফটা আমি তোমাদের পাশে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যতটুকু দেখা পারো সেটা দেখে নাও। এবং ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। সেখানে আমি তোমাদের এই 3টে পিডিএফে কিন্তু দিয়ে দিয়েছি। ক্লিয়ার?
দেখো আমি তোমাদের স্পষ্ট করে বলি, এই যখন যখন পার্ট টেস্টটা নেওয়া হবে তখন তোমার 26শে এপ্রিল তোমাদের পার্ট টেস্টটা নেওয়া হচ্ছে। 26শে এপ্রিল আগে অর্থাৎ 23 তারিখে তোমাদের, 23 মানে তোমাদের সম্ভবত কালকেই পড়ছে, কালকেই তোমাদের এই যে চ্যাপ্টারগুলো পার্ট টেস্টের মধ্যে আছে তার একদম পুরোপুরিভাবে শর্ট নোটস তোমাদের প্রোভাইড করে দেবে, একদম হ্যান্ড রিটেন শর্ট নোটস, কোনো ইআই বা কোনো কিছু তরফ থেকে কোনো কিছু বানানো না। যারা যারা এখন আমাদের সাথে যারা যারা রয়েছে যাদবপুরের আইটি ডিপার্টমেন্ট থেকে, যাদবপুরের প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে এবং জলপাইগুড়ির একজন টিচার, একজন অধ্যাপক আমাদের সাথে রয়েছে, এবং তাদের যে লেখা যে নোটস, তাদের যে ব্যক্তিগত যে নোটসটা, প্রত্যেকের নোটস কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে, এবং তার সাথে আরও অন্যান্য যতটুকু একদম কম্প্রোমাইজ করে সমস্ত একদম ইম্পর্টেন্ট নোট খুব অল্প, মানে খুব প্রেসক্রাইব করে একদম ছোট প্রকারের একটা নোট তোমাদের দেওয়া হবে, সেখানের মধ্যে তোমাদের সমস্ত কিছু ইনক্লুড করা থাকবে। অর্থাৎ নোটসগুলো তোমরা দেখে কিন্তু সম্পূর্ণভাবে বুঝে যেতে পারবা, একদম নোটসের প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট একদম লেখা থাকবে যে এইটা বা এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো, সমস্ত কিছু কিন্তু লেখাই থাকবে। তাই নোটসটা পড়েই তোমরা কিন্তু বুঝে যাবে, এটুকু 100% আমরা দাবি রাখছি। ক্লিয়ার? প্রত্যেকটা পার্ট টেস্টের আগে তোমাদের এইভাবে হ্যান্ড রিটেন নোটস দেওয়া হবে, খুবই সংক্ষিপ্ত আকারে নোটস দেওয়া হবে, বেশি বড় তোমাদের সমস্ত কিছু পড়তে হচ্ছে এমন না, ওই 2-3 পেজের মধ্যে একটা নোটস দেওয়া হলো, যেখানে সমস্ত ইম্পর্টেন্ট ফর্মুলা, যেই ফর্মুলা থেকে ডাব্লিউবিজিতে কোশ্চেন অ্যাকচুয়ালি আসে সেই সমস্ত ফর্মুলা প্লাস তার সাথে কিছু কিছু কনসেপ্ট অ্যাড করে একটা তোমাদের নোটস দেওয়া হবে। ক্লিয়ার? এবার নোটসগুলো তোমাদের দেওয়ার পরে তোমাদের সঙ্গে সঙ্গে এই যে টপিকগুলো 26শে এপ্রিলে যে টপিকগুলো রয়েছে পরীক্ষার মধ্যে, সেই টপিকগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের একটা কিন্তু সিরিজ, মোট 70 থেকে 80টা একটা পিডিএফ কিন্তু দেওয়া হবে। প্লাস এই যে চ্যাপ্টারগুলো থেকে যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং তার সলিউশনের একটা পিডিএফ তোমাদের ক্ষেত্রে দেওয়া হবে। সমস্ত কিছু 23 তারিখের মধ্যে দেওয়া হবে, এবং তারপর তোমরা 24-25 এই 2 দিন হাতে টাইম পাবা, এই 2 দিন ভালো করে জিনিসগুলো পড়ে নেবা, যা যা অসুবিধা বা সমস্যা হবে সেগুলো এই 26 তারিখের আগের দিন অর্থাৎ 25 তারিখের রাত্রিবেলায় তোমাদের যা যা ডাউট থাকছে এই চ্যাপ্টারগুলোর উপর, সেগুলো আমাদের যারা যারা মেন্টর থাকবে, আইটি ডিপার্টমেন্ট থেকে একজন আছে, প্রোডাকশন ইঞ্জিনিয়ার থেকে একজন আছে, এবং সিএস ডিপার্টমেন্ট থেকে একজন আছে, এবং ফিজিক্স বেস মানে ফিজিক্সের জন্য আমি মোটামুটি আছে, এবং আরও একজন আছে, ঠিক আছে, তাদের সাথে তোমরা আলোচনা করে নিতে পারো যে আমার এই জিনিসগুলো তোমাদের অসুবিধা হচ্ছে। ক্লিয়ার? তারপরে তোমাদের 26 তারিখে কিন্তু এই টেস্টটা হবে, বুঝতে পারলা? 26 তারিখে এইভাবে টেস্ট হবে, পার্ট টেস্ট হয়ে গেল, এই যে 3টে টাইম, 3টে সাবজেক্ট কিন্তু হবে, তারপরে আবার 29 তারিখে হবে, তারপরে আবার 2 তারিখে হবে, তারপরে আবার 5 তারিখে হবে, এইভাবে 12 মে পর্যন্ত আমরা পুরোপুরি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সিলেবাসগুলো এই পার্ট টেস্টের মাধ্যমে কমপ্লিট করে নেব। তারা বুঝতে পারলা? এখানে তোমাদের যে নোটসটা প্রোভাইড করতে হবে সেই নোটসটা পড়লেই তোমরা বুঝতে পেরে যাবে। এখন তোমাদের আর বড় অন্যান্য ওয়ান শট বড় 12 ঘন্টা 13 ঘন্টা বা 5 ঘন্টা লেকচার দেখার কোনো প্রয়োজন নাই। যেটুকু দরকার ডাব্লিউবিজি কোশ্চেনকে অ্যাটাক করার জন্য সেটুকুই নোটস তোমাদের দেওয়া হবে, এবং সেই নোটসের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট ডিটেলসে আলোচনা করা থাকবে যে এইটা কিভাবে আসলো, ওইটা কিভাবে আসলো, সেখান থেকে তোমরা বুঝতে পারবে। তারপরেও যদি না বুঝতে পারো বা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে কোনো কিছু না বুঝতে পারো, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোনো বুঝতে না পারো, বা এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনো যদি কোশ্চেন আটকে থাকে, তার ঠিক টেস্টের আগে, পার্ট টেস্টের আগের দিন তোমরা মেন্টরদের দ্বারা জিজ্ঞাসা করে নিতে পারো, কোনো ডাউট থাকলে সেগুলো তোমরা সলিউশন করে নিতে পারো। ক্লিয়ার? ভালো করে বুঝতে পারছো? এইভাবে আমরা 12 মে পর্যন্ত সমস্ত পার্ট টেস্টের মাধ্যমে টোটাল সিলেবাসটা কমপ্লিট করছি। এবার দেখো ফুল লেন্থ টেস্টের ক্ষেত্রে আসি আমরা। ফুল লেন্থ টেস্ট মানে প্রত্যেকটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের একদম টাইম, ডাব্লিউবিজি যে টাইম, দেখো পেপার 1 আমরা কন্ডাক্ট করবো 11টা থেকে 1টা পর্যন্ত ম্যাথের সিলেবাস অনুযায়ী, পেপার 2 আমরা কমপ্লিট করবো 2টো থেকে 4টে পর্যন্ত ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, এই 2 সাবজেক্ট অনুযায়ী। ক্লিয়ার? এবার তোমাদের ফুল লেন্থ টেস্ট হবে। কবে থেকে না হবে? প্রথম ফুল লেন্থ টেস্ট হবে তোমাদের 7ই মে তারিখে, একদম ডাব্লিউবিজি এক্সাম টাইমে। ক্লিয়ার? তারপর দেখো আমরা প্রথমে যে সমস্ত চ্যাপ্টারগুলো এখানে রেখেছি, পার্ট টেস্ট 1, পার্ট টেস্ট 2, পার্ট টেস্ট 3, অর্থাৎ 5ই মে পর্যন্ত যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলোর মধ্যে তোমাদের হাই ওয়েটের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কভার আপ হয়ে যাবে। বাদ বাকি যে চ্যাপ্টারগুলো থাকছে সেগুলো তোমার 10ই মে এবং 12 মের দিকে যাচ্ছে। তাহলে মোটামুটি 5ই মে পর্যন্ত আমাদের হাই ওয়েটের চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, তার মানে আমরা ফুল লেন্থ টেস্ট দেওয়ার জন্য যোগ্য হয়ে উঠছি। সেই জন্য তোমাদের প্রথম ফুল লেন্থ টেস্ট হবে 7ই মে তারিখে, নেক্সট তোমাদের ফুল লেন্থ টেস্ট হবে 2 হবে 9ই মে তারিখে, নেক্সট হবে তোমাদের 3 নম্বর যে টেস্ট হবে সেটা 11ই মে তারিখে, তারপর তোমাদের হবে 4 নম্বর টেস্ট হবে 13ই মে তারিখে, তারপরে 15ই মে তারিখে, তারপর 18ই মে আমরা ফাইনাল একদম মক টেস্ট নিয়ে নেবো, একদম যেটাকে একদম পুরোপুরিভাবে ফাইনাল মক টেস্ট যেটা বলছে সেটা আমরা কিন্তু নিয়ে নেবো 18ই তারিখে। এবং প্রত্যেকটা মক টেস্টের পরে তার অ্যানালাইসিস কিন্তু আমরাই তোমাদের করে দেবো। প্রত্যেকটা মক টেস্টে তোমরা যে সলভ করেছো সেই সলভের খাতাটা আমাদের পিডিএফ আকারে দেবে। এবার সেখানে তোমাদের কি কি ত্রুটি হচ্ছে, কোন কোন জায়গাগুলো জোর দেওয়ার পর্যন্ত, তার জন্য আলাদাভাবে একটা ডাউট সেশন রেখে আমরা সেখানে ক্লিয়ার করে দেবো। বুঝতে পারছি না? আমরা এইভাবেই কিন্তু জিনিসগুলোকে কভার আপ করার চেষ্টা করবো। অর্থাৎ আর যে মাত্র 30টা দিন রয়েছে এই 30টা দিনকে আমরা
পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করার চেষ্টা করবো। যদি এইভাবে আমরা করতে পারি তাহলে মোটামুটি আশা করছি সমস্ত কিছুই কিন্তু ঠিকঠাকভাবে কভার আপ হয়ে যাবে। এবার অনেকে বলবে তারা এটা কি সম্পূর্ণভাবে ফ্রি? দেখো, এই সমস্ত কিছু যেহেতু প্রোভাইড অ্যাকচুয়ালি করা হচ্ছে, যেহেতু যাদবপুর থেকে অনেকে থাকছে এবং অনেক কিছু যেহেতু প্রোভাইড করা হচ্ছে, সেহেতু তোমাদের জন্য একটা খুবই ন্যূনতম একটা প্রাইস দেওয়া হয়েছে। আমি আবারও বলে দিই, প্রাইসটা হচ্ছে রিফান্ডেবল হবে। কখন রিফান্ডেবল হবে? যখন মনে হচ্ছে যে আমাদের যা যা করানো হয়েছে বা যা যে জিনিসপত্রগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত জিনিসপত্র থেকে আসেনি বা এলোপাথারি কোনো কিছু জিনিস চলে এসেছে, বা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনে যে পিডিএফ দেওয়া হচ্ছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে পিডিএফ দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি যে টেস্টগুলো নেওয়া হচ্ছে সেই টেস্টগুলোর মধ্যে যদি না আসে তাহলে তোমাদের এই টাকাটা কিন্তু আবার রিফান্ডেবল করে দেওয়া হবে। এবার অনেকে ভাববে, অনেকে এই জিনিস নিয়ে একটু অসন্তুষ্ট থাকবে যে যদি পরবর্তী ক্ষেত্রে আমরা তোমাদের না পাই, এরকম অসন্তুষ্ট কোনো কারণ থাকতে পারে। দেখো, আমি তোমাদের প্রত্যেককেই বলি এমনটা ভাবনার কোনো প্রয়োজন নেই। এই ভিডিওটা ক্লিপ কেটে রাখতে পারো আমি, এবং ক্লিপ কেটে আমি তোমাদের শর্টেও আপলোড করে দেবো। যদি মনে হয় আমাদের যুক্ত হওয়ার পরে যে ওই ব্যাচে যদি মনে হয় যে এরকম প্রশ্ন আসেনি বা তুমি যে যে বলেছিলে সেগুলো আসেনি, তাহলে সঙ্গে সঙ্গে আমি কিন্তু ওই টাকাটা আবার রিফান্ডেবল করে দেবো। ওই শুধুমাত্র ওই ব্যাচে নিজেদের যে স্ক্যানারগুলো রয়েছে সেই স্ক্যানারগুলো জাস্ট পাঠিয়ে দেবে, ওই সেখানে তোমাদের রিফান্ডেবল হয়ে যাবে। বুঝতে পারলে? পরিপূর্ণভাবে আমি একদম সত্য কথা বলছি, পুরোপুরি তোমরা রিফান্ডেবল পেয়ে যাবে। এবং যদি আসে, বা আমরা আশা করছি আমরা যেভাবে টেস্টগুলো অ্যাকচুয়ালি সাজিয়েছি বা বানিয়েছি, দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কেটিজির একটা চ্যাপ্টার আমরা বানিয়েছি, টেস্ট বানিয়েছি। তো কেটিজির ক্ষেত্রে আমাদের টোটাল 14টা কোশ্চেন এসেছে। টোটাল কোশ্চেনের মধ্যে আমাদের 3টে টপিক থেকে কোশ্চেন এসেছে। 1 নম্বর হচ্ছে স্পেসিফিক হিট থেকে একটা কোশ্চেন এসেছে, 1 নম্বর হচ্ছে পিভি ইকাল টু এনআরটি থেকে 3টে কোশ্চেন এসেছে, এখান থেকে 3টে কোশ্চেন এসেছে, আর আরেকটা হচ্ছে 8টা কোশ্চেন এসেছে তোমাদের ভিআরএমএস যে ভেলোসিটিটা হয় সেখান থেকে 8টা কোশ্চেন এসেছে। এবার আমরা লক্ষ্য করেছি যে 2025 সালে কোন টপিক থেকে কোশ্চেন এসেছে। 2025 সালে যদি আমি দেখি তাহলে ভিআরএমএস এবং যে ভেলোসিটির যে অ্যাকচুয়ালি এগুলো থাকে সেখান থেকে কোশ্চেন এসেছিল। তার মানে এবার ওই স্পেসিফিক হিট বা পিভি ইকাল টু এনআরটি এই দুটো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকছে। সেই জন্য আমরা ওই দুটো টপিকগুলোকে ভালো করে দেখছি যে কোন টপিকগুলো থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন আসছে। আমরা ভালো করে দেখলাম যে এই পিভি ইকাল টু এনআরটি এখান থেকে, এই সমীকরণ থেকে প্রশ্ন আসছে, এবং মোলার স্পেসিফিক হিট এখান থেকে প্রশ্ন আসছে। আমরা সেই জন্য এই যে টপিক দুটো, এই টপিক দুটো থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং টেস্টের মধ্যে বেশি করে প্রশ্ন রেখেছি। ঠিক আছে? ওই ওরিয়েন্টেড আরও যে অন্যান্য প্রশ্নগুলো হচ্ছে যেই মেন্স থেকে এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো রেখেছি, এবং প্রত্যেকটা পয়েন্ট খুঁটিয়ে না দিয়ে একদম অ্যানালাইসিস করে তোমাদের টেস্টের সমস্ত কিছু বানানো হয়েছে। তাই আশা করছি এই যে টেস্টগুলো, এই যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ, এখান থেকে 75 to 80% তোমরা এই টাইপের প্রশ্ন কিন্তু কমন পাবে, এটুকু আমরা দাবি সহকারে বলতে পারি। যদি তা না হয়, আমি আবারও তোমাদের বলে দিই, যদি তা না হয় তাহলে তোমাদের কিন্তু এই টাকাটা রিফান্ডেবল করে দেওয়া হবে। এই টাকাটা কত? এই টাকাটা তোমাদের আপাতত 249 টাকা কিন্তু আপাতত রয়েছে। এবার তোমরা কিভাবে পাবে? নিচে ডেসক্রিপশন বক্সে দেখো গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো, নতুবা এই নাম্বারে 9564109777 এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো যারা তোমাদের মক টেস্টের ব্যাচটা নিতে চায়। আপাতত আমাদের ব্যাচটা শুরু হচ্ছে, তোমরা জানো যে 26 তারিখে আমাদের প্রথম পার্ট টেস্ট শুরু হচ্ছে। তার আগে সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হবে, অর্থাৎ কালকে তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে? পেড গ্রুপে। এবার বাদ বাকি যারা যারা এমনি ফ্রি গ্রুপে থাকবা তারাও কিন্তু সমস্ত কিছু ফ্রিতে, অনেক কিছু টেক্সট এবং ফ্রিতে অনেক কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো কিন্তু পাবা। কিন্তু কনসাইজ একটা ওয়েতে চলার জন্য, কনসিস্টেন্সি মেনটেন করার জন্য কিন্তু আমরা এইটা ভাবে করতে পারি। এবার যদি দেখো, যদি কারোর মনে হচ্ছে, আমি আবারও বলে দিই, তোমাদের প্রত্যেককেই বলি এই টাকাটা কিন্তু আবার রিফান্ডেবল করে দেওয়া হবে যদি না আসে। কিন্তু আমাদের ওপর পুরোপুরি বিশ্বাস রয়েছে, আমরা যেভাবে টেস্ট তৈরি করেছি তোমাদের জন্য সেখান থেকে রিপিটেড প্রশ্ন আসবেই, সেই টাইপের কোশ্চেনই কিন্তু তোমরা ডাব্লিউবিজি পরীক্ষায় দেখতে পাবা। এটুকু আমরা দাবি সহকারে তোমাদের বলতে পারি। ঠিক আছে? যদি না আসে তোমরা আবার রিফান্ডেবল পেয়ে যাবে। 9564109777 এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমরা আশা করছি বোঝাতে পারলাম যে তোমাদের জন্য কি কি করতে চলেছি সে সম্পর্কে, এবং তোমাদের যেই সিচুয়েশনে দাঁড়ানো না কেন তোমরা এখান থেকে নিজস্ব ইমপ্রুভ করতে পারো। ঠিক আছে? এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা তোমাদের বলে দিই যে আমরা ঠিক করেছিলাম আমাদের বেশি স্টুডেন্টকে নেওয়া যাবে না। আমরা ঠিক করেছিলাম 15 জন স্টুডেন্টকে নেব, কিন্তু অলরেডি আমাদের 15 জন স্টুডেন্ট কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক আছে? কালকে পর্যন্ত। এবার অনেকে রিকোয়েস্ট করছিল, দাদা আর একটু এক্সটেন্ড করো, আর 5-6 জনকে এক্সটেন্ড করো, আমাদের টাকা দিতে একটু সমস্যা হচ্ছিল, পেমেন্টে একটু সমস্যা হচ্ছিল, যদি আর একটু এক্সটেন্ড করা যায়। সেই জন্য আমরা ঠিক করেছি 25 জনকে নেব। এবার আর 10 জন বাকি আছে। 10 জন যদি আজকের মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে আজকে শেষ। তা আমি কালকে রাত্রি পর্যন্ত তোমাদের জন্য এটা ওপেন রাখছি। 10 জন, 25 জন হয়ে গেলে আমরা ওখানে কিন্তু ক্লোজ করে দেবো। 25 জনকে নেবো, তার কারণ বেশি জনকে নিয়ে কিন্তু সমস্ত কিছু করা যাবে না, সবাইকে কিন্তু প্রোভাইড করা যাবে না, এটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার। ঠিক আছে? সেই জন্য 25 জনকেই কিন্তু নেওয়া হবে। ক্লিয়ার? এখানে আমরা শেষ করছি। তো 10 জন, আপাতত 10 জনের সিট বাকি রয়েছে। যারা যারা যাচ্ছ তারা দ্রুত ফোন করে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার?